দেখছো না এখনই লাইট জ্বালিয়ে দিয়েছে দিনের বেলা করে। কি হয়েছে বাবা? আমাদের লাইট গুলো জ্বালাবে কখন? আমাদের বিকেল বেলা মানে সন্ধ্যার সময় জ্বালাবো, প্রদীপ জ্বালাবো তখন। তো সকলকে জানাই নমস্কার, শুভ দীপাবলির শুভেচ্ছা, সকলকে ভালোবাসা জানাই। তো সবার যেন আজকের দিনটা ভালো কাটুক, মায়ের কাছে প্রার্থনা করি। তো আজকে সারাদিনে কি করলাম, কি করছি, মানে আমাদের বাড়িতে প্রদীপ তো সবার বাড়িতেই মোটামুটি হিন্দু ঘরে মানে করা হয়, জ্বালানো হয়। তো সেটা আমাদেরও আজকে হবে, সব দেখতে থাকো একটু একটু করে। তো ভিডিওটা কেমন হলো, মানে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমার কথাগুলো একটু অগোছলো মতো হয়ে যাচ্ছে, কখনো তো এরকমভাবেই করি না। আর অনেক তাও 1-2 মাস হয়তো আমি চ্যানেলটা খুলেছি। তো তোমাদের যতটুকু ভালোবাসা পেয়েছি, আরও তোমাদের মানে ভালোবাসা আমার দরকার আমার চ্যানেলটাকে বড় করার জন্য। তো সবাই দেখতে থাকো। তো এদিকে দেখো ওর বাবা প্রদীপ বানাচ্ছে। সন্ধ্যাবেলায় আমাদের এই যে 14 প্রদীপ দিতে হয় উঠোনে সব ঘরে ঘরে, তো তার জন্য এটা বানাচ্ছে। এটা কিন্তু কিনে দেওয়া যাবে না, মানে কেনা যে পোড়া প্রদীপ সেটা দেওয়া যাবে না, কাঁচা মাটির যে প্রদীপ সেটাই হাতে বানিয়ে দিতে হয়। তাই ওর বাবা বানিয়ে দিচ্ছে। বলছে আমি বিকেলে আর উঠতে পারবো কি পাবো না, ঘুমিয়ে থাকবো, রাত জাগা কাজ করেছি, তুমি এখনই দাও আমি বানিয়ে দিচ্ছি। তাই যে মাটি নিয়ে বানাতে শুরু করেছে। ওদিকে দেখলে ওর বাবা প্রদীপ বানাচ্ছে, আর আমি তারপরে স্নান করে সব কিছু ঘরে কাজকর্ম সেরে নিচ্ছি, সিঁড়ি সব ধুয়েছি। আজ যেহেতু কালী পুজো, প্রদীপ দিতে হবে। তো যাই হোক, এবার খেতে বসেছি, ওর বাবা খাওয়া হয়ে গেছে তো এতক্ষণে। আর আমি এই যে গোগলকে খাওয়াবো, আমরা খাবো আর কি। তো দেখো কি রান্না করেছি। সকালে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ মাখা ছিল একসঙ্গে, আর ভাত করেছি, সকালেই করে জানো। আজ একটু বেলায় রান্না হচ্ছে। আর এদিকে উচ্ছে ভাজা আর ফুলকপি আলুর রসা, আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল করেছি। ডালটা করবো না ভেবেছিলাম, তো আমার গোগলকে তো খাওয়াতে হবে, কি দিয়ে খাওয়াবো, তার জন্য এই ডালটা করেছি। ফুলকপিও দেবো। যাই হোক, কেন নিরামিষ করি সেটা বলছি। মানে আমাদের নিরামিষ আজকে খাওয়ার কোনো ব্যাপার নেই, আমিষ খাওয়া যায়। তো আমার মনে একটু খুঁতখুতানির জন্য আজকে নিরামিষ করেছি। কেন সেটা বলছি। কালকে এই যে আমার এই গোগল, আমি কাজ করতে নিচ্ছি, আমার মেশিনটা আর কি ডিস্টার্ব করছিল, মেশিন ডিস্টার্ব করছিল না, কিন্তু কারেন্টের বোর্ডের জন্য এটা হচ্ছিল, দেখাশোনা এটা। তো ওই যে প্লাগটা দেখছো ওটা বাড়ি মেরেতে ভেঙেছে। আর একটা আমার যে বোর্ড আছে সেই বোর্ডটার মধ্যে আর কি লাগাতাম, সেই বোর্ডটা ঘরে আছে। তো বোর্ডটা ঘরে আছে তাই দেখাতে পারছি না, আমি খেতে বসে যেহেতু। ওই বোর্ডটার মধ্যে ওই প্লাগটা যাচ্ছে না, ওইটাও মানে কোনো একটা ডিস্টার্ব হয়েছে। তো ওইটা টেস্ট করার জন্য ভাইয়াদের থেকে একটা বোর্ড নিয়েছিল ছোটো, মানে ওই সিঙ্গেল বোর্ড। তো ওটার মধ্যে প্লাগটা দিয়ে দেখি কাজ হচ্ছে। তো ওর বাবাকে বললাম তুমি এত বড় তার সমেত নিয়ে এসেছো, তো ওটা ভিতর দিকে দাও। তো ওর বাবা না দিয়ে ওই যে দরজার এই জায়গাটা করে মেশিনের পাশে দেখাশোনা, ওইটা পায়ের ওখানটা, ওই পায়ের সামনে হচ্ছে বোর্ডটা রেখেছিল। আমি অত খেয়াল করিনি, আমি এবার কাজে বসে পড়েছি। আমি সবে আর কি কাজ করব আর কি। আর সেই মুহূর্তে গোগল ওই বোর্ডটা থেকে ওই প্লাগটা খুলে টেনে নিয়েছে, আর ও আয়া করে উঠেছে। তো আমি তো বললাম কি হলো, তো আমার মাথায় কিন্তু ঢোকেনি যে ওখানে বোর্ডটা রেখেছে, ওটা ধরে ও কী করবে সেটা আমার মাথায় আসেনি। আমার কি মনে হচ্ছে আমি সুইচটাই আগে বন্ধ করেছি, সুইচটা বন্ধ না করলে কাল যে কী হতো আমি জানি না। তো যার জন্য আমার বিশাল বড়, মানে ওকে ধরতে গিয়ে আমার কিছু হতো, বা আমার মেয়েও ঘরে ছিল, তার থেকে আমার মেয়েরও কিছু হতো এমন জায়গায় রাস্তার সামনে। তো যাই হোক, সেই কারণে। আর তার আগে ওর বাবাকে মাছের কথা বলছিলাম, ছোটো মাদের বোয়াল মাছ এনেছে। তা আমি বললাম যে বোয়াল মাছটা ছোটো মা দিতে চাইছিল, বাবা রান্না করো, রান্না করবো না, মানে আজকে রান্না করবো বলেছিলাম। তো তখন ওই মাছের কথাটা উঠেছিল, তো তার জন্য আমি বললাম তাহলে আজ রান্না করবো না, মাছের কথা নিয়ে। তারপরে এই ঘটনাটা ঘটলো। তো কালী পুজোর দিনকে আর ছোটো মা বলছে তোমার যদি মনে চায় তুমি খেতে পারো, এরকম বলেছিল। তো আমি বললাম না আমরা তো খাবো, সেই কথাই ওর বাবার সঙ্গে আলোচনা হচ্ছিল। তখন ওই ঘটনাটা তখনই ঘটে গেলো বলে আমি বললাম না তাহলে আর মাছ খাবো না, থাক ওটা কালকে খাবো, আজকে আমরা নিরামিষ খাবো। তাই এই নিরামিষ খেয়েছি। মানে এতটাই বিপদ, মানে মায়ের রক্ষা করেছে, এটাই আর কি বলবো বলে তোমাদেরকে দেখালাম। তারপরে তো সন্ধ্যাবেলা আরও দেখাবো, প্রদীপ বানানো হয়েছে দেখলে। তারপর আমাদের মন্দিরটা প্রদীপ দিয়ে সাজানো হবে, সেটাও তোমরা দেখাবো। এই দেখো আমাদের বাড়ির ঠাকুর যাচ্ছে, নিয়ে যাচ্ছে এখন। এটাই ছিল লাস্ট মনে হয় বাড়ির ঠাকুর, তো তাই ওরা অমাবস্যা পড়লেই আর কি নেবে, তার জন্য নিয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে তাই না, মাকে বেনারসি শাড়ি পরিয়ে। এই দেখো
আমরা খেয়ে দিয়ে উঠে এই জামা কাপড় ভাঁজ করতে এসেছি, তো দেখি বিড়ালটা এদিকে ঢুকে গেল। তো আমি কি হলো, তো দেখি এই যে বিড়ালের বাচ্চা নিয়ে এখানে দেখো শুয়েছে। তোর বাবা এই যে বস্তা রাস্তা গুলো এইগুলো এখানে শুতে জায়গা করে দিয়েছে। আর গোগল তখন থেকে বলে যাচ্ছে কই কই কই, আর বলছে কই কই, ও দেখেছে নাকি? আমি তো বুঝতে পারছি না, এখন তো বুঝতে পারলাম যে ও বারবার দেখাচ্ছে এরকম করে তুলে তুলে। আরো তো পিসি বাড়ি বিড়াল না, পিসি বাড়িতে বিড়াল নিয়ে ই করছিল না, দেখে দেখ কোনো ভয় আছে, দেখ ওই দেখ ওই দেখ, ছি 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 হচ্ছে এটা লাগবে, দেখেছি কোনো ভয় আছে ওর? কি না না চলো। তো দেখো গোগলকে ওখানে ঘুম পাড়িয়ে রেখে আসলাম, নাহলে তো জামা কাপড়গুলো ভাঁজ করতেই দিত না, মানে বিড়ালে বাচ্চা নিয়ে পড়ে থাকতো আর একদমই ভয় পাচ্ছে না। আমার ভয় লাগছে, কারণ বিড়ালে যদি কামড়ে দেয় বাচ্চাদেরকে ধরতে গেলে। তো দেখো গোগলকে তো ঘুম পাড়িয়ে রেখে আসলাম মশারিটা নিয়ে, কারণ এখানে এত মশা তার জন্য। আর এদিকে আমি জামা কাপড় ভাঁজ করতেই পারতাম না, ও তো বিড়ালের বাচ্চার পিছনে যা লাগছিল, এবার ওর মা যদি কামড়ে দেয় একটা ভীষণ ভয়ের মানে আমার কারণ দেখাচ্ছে এটা। আজকে অমাবস্যা, বার করতেও পারবো না, কবে ওদেরকে বার করতে পারবো তাও জানি না। এই একটা মানে টেনশন মাথার মধ্যে ঘুরছে এখন আমার, যতক্ষণ না এটা বেরোবে ততক্ষণ হবে। হয়ে গেছে, আমি ঘরে রেখে আসবো, এখন ওরা ঘুমাচ্ছে, অন্ধকারে কিছু করতে পারবো না। তো এই দেখো ওই প্রদীপগুলো জলে ভেজানো হয়েছিল, সেগুলো এখন একটু জল ঝরানোর জন্য আর কি শুকানোর জন্য পুকুর করে রাখছি। এগুলো ভাইয়া নিয়ে এসছে। তো এবছরে ভেবেছিলাম আমরা প্রদীপ দেবো না, তো ওই প্রথম নিয়ে এসছে। ওরা 3 ভাই মিলে এখন করে। তো আমার শ্বশুরমশাই প্রথম করেছিল, ছোটমা বলছিল যে এবার না দিতে, কারণ খাটনি সাজাতে দেখতে ভালো লাগে, কিন্তু কি বলতো এত খাটনি হয় না, এই জায়গাটা তেল তেল হয়ে থাকে, মুছতে টুছতে অসুবিধা হয়, যার জন্য আর কি। আর এখন সবারই শরীর খারাপ, এটা ওটা হতেই থাকছে, ওরা তো আর কেউ করবে না, শুধু শখের জন্য করে রেখে যায়। এবার নিয়ে এসছে, তাই কী করবো, তাই এবারে জ্বালানো হবে তো ছোটো করে, মানে পুরো ওই বারান্দাটা সাজানো হয়, এবার শুধু ওই জায়গাটা করে বা মাঝখানে একটা কোনো জায়গায় সাজানো হবে। এই দেখো এইগুলো দিতে হবে, এটা আমাদের নিয়মের মধ্যে আছে, বুঝেছো, তাই সাজাচ্ছি। আর ছোটো মাও পারবে না, তাই ছোটো মাদেরটাও দিয়ে দিতে হবে। ঘরের পুজো তো দেখলে দেওয়া হয়ে গেছে, তো ওরা মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, এবার ঠাকুর ঘরে যাব সন্ধ্যা দিতে, তবে এটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। বলতেগুলো তোর বাবা নিয়ে আসুক আগে, তারপরে তো দেবো, ঠিক আছে? আচ্ছা। এই দেখো রেডি হয়ে গেছে, এবার যাবো নিচে, তারপরে পূর্ব দিকে করে দেবো। কোথায় আমাদের প্রদীপগুলো?
দেখো সব দুয়ারে দুয়ারে দেওয়া হয়ে গেল, এবার মন্দিরে চলো সাজাচ্ছে ওরা, দেখবে। আমি দিচ্ছি না, তোমরা দাও, আমি খাবো না। এই দেখো সাজানো হচ্ছে, এবার পুরোটা হচ্ছে না, এইটুকুই হচ্ছে। সামনের বছর তো হয়তো একেবারে কমে যাবে আরো। তোমাদের যখন বিয়ে হবে, তোমাদের বউ আসবে যখন, তখন আবার বিয়ে করবে। সুন্দর করে আবার আগে থাকবে, ঠিক আছে? তাহলে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি পারছি না। ভাই আইফোন কিনেছে, তাই আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল, ছবিও তুলে দিয়েছিল। কিন্তু কি বলতো, সেরকম সাজগোজ করিনি বলে আমি বললাম আর থাক, করতে হবে না। তো এই যাই হোক, আর গোগল তো আগের দিন যা ঘটেছে, আমার তো ভয় লাগছে এই প্রদীপের মধ্যে, তাই সেরকম ওকে ড্রেসপত্রও পরাইনি। তো দেখো, ও তো স্থিরভাবে কোনো জায়গায় এক জায়গায় দাঁড়ায়ও না। আর জানো তো, আমি না প্রদীপ দিতে ভুলে গেছি, গাড়িতে সব জায়গায় দিয়েছি, আর মোমটাও সিঁড়িতে জ্বালাতে ভুলে গেছি। তাই এই যে সবার শেষে সব কিছু হওয়ার পরে আমি গাড়িতে আর কি মোম জ্বালিয়ে দিচ্ছি একটা, আর মানে সিঁড়িতেও আর কি মোমগুলো জ্বালিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আজকের মতো রাখছি, তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আমি আর ভাই যখন আসলাম তখন অনেক কিছু বলছে ভাই। রাত আজকে দেখ এরকমই আমার